হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। ওয়েলকাম টু নিতু পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। এটা বহুদিন পর বললাম আজকে নিতু পৃথিবী ব্লগ না মাম্মা। তো আজকে দুপুর বেলায় এখন বাজে 12টা, সাড়ে 12টার কাছাকাছি আর কি। এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি আউটিংয়ে, যাচ্ছি হচ্ছে একটুখানি লাঞ্চ করতে। তখন তো আমরা ঘরের খাবার দাবারই খাই, ঘরে রান্নাবান্না করে সবাই মিলে মজা করে একত্রে খাই, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো যে একটু বাইরে খাবার দাবার খাবো। তো ফাঁকা ছিল, হাজবেন্ডের ফাঁকা, আজকে শনিবার, দাদাও বাড়িতে আছে, দোকানে কর্মচারী আছে, সুতরাং দাদা এখন বাড়িতে আছে, অসুবিধার কিছু নেই। তো এর জন্য আগে থেকে এটা প্ল্যান, দাদা বুঝি যাওয়ার একটা প্ল্যান চলছিল, আমার হাজবেন্ড সবাইকে ট্রিট দেবে সেই উপলক্ষে। তো হচ্ছিল না মাঝখানে, অনেকদিন কেটে গেল। তো এর জন্য এখন ফাঁকা পেয়েছি, সময়টা ফাঁকা, দুজনেই ছুটি আছে, ফ্রি আছি, তার জন্য ভাবছি আজকে সবাই মিলে গিয়ে লাঞ্চটা করেই আসি। এই দেখো বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, এখন তোমাদের বলি আমি একে একে যে আমরা কারা কারা যাচ্ছি। ও বাড়ি থেকে যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড, আর এই বাড়ি থেকে দাদা, বৌদি, পান্তু, দীপন। আরও সবাই যাওয়ার কথা ছিল, কিন্তু সেও বলছে গরম লাগছে, যাবো না। এত গরমে মা বাবা তো বেরোতেই চায় না কোথাও, বুঝতেই পারো। ও বাড়ির মায়েরও একই কথা যে তোরা যা, তোরা কিছু নিয়ে আসিস তাতেই হবে, আমরা আর যাবো না, তোরা গিয়ে মজা করে খেয়ে আয়। তো এর জন্য আমরাই যাচ্ছি। আর এই দেখো চলে আসলাম সোদপুর স্টেশনে। এখান থেকে এখন ধরবো ট্রেন, ব্যারাকপুর যাওয়ার গাড়ি আর কি। দাদা বৌদির ব্রাঞ্চ তো সোদপুরেও আছে, কিন্তু সোদপুরে আমি অনেকবার ট্রাই করেছি, জানি না কেন ব্র্যান্ড একই হলেও আমার ব্যারাকপুরের বিরিয়ানি বেশি টেস্টি লাগে সব সময়। তার জন্য কিন্তু আমরা যখনই খাই ব্যারাকপুরে গিয়েই খাই, সোদপুরে আর খাওয়া হয় না। প্রথম প্রথম একবার দুবার খেয়েছিলাম, তারপর আর খাই না। তো চলে আসলো আমাদের ট্রেন, এখন উঠবো ট্রেনে, তারপর যাত্রা শুরু। আর যেহেতু বিরিয়ানি খেতে খুব পছন্দ করি, তাই মানে লাঞ্চ করতে বা বাইরে কোথাও খাওয়া মানে আমরা একটু বিরিয়ানিটাই বুঝি, অন্য কোনো খাবার অপশান খুঁজেই না আর কি। যদিও ওখানে অনেক অপশান থাকে, বাট আমরা বিরিয়ানিটাই সবসময় প্রেফার করি। আর দেখো আজকে আমার মামা সোনাকে কত সুন্দর লাগছে দেখতে, পুরো পুতুলের মতন, জ্যান্ত ডল পুতুল। নেমে পড়লাম ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে পায়ে হাঁটা দূরত্ব, জাস্ট যারা কাছাকাছি থাকো তারা তো অবশ্যই জানো। আমার মনে হয় যারা কলকাতার বাইরে থাকো তারাও কম বেশি জানো, কারণ এটা প্রচণ্ড ফেমাস এই দোকানটা বা এই ব্র্যান্ডটা, রেস্টুরেন্টটা এতটাই বড় আর কি। দাদা বৌদি বিরিয়ানি সবাই জানে। তো সেখানেই আমরা যাচ্ছি। এই দেখো ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে, আর ওই দেখো দাদা বৌদির বিরিয়ানির বিল্ডিংটা, বড় বিল্ডিংটা। এখন আমরা ওখানেই যাচ্ছি, চলো যাওয়া যাক। চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। আর আজকেই দেখলাম প্রথমবার এতটা ফাঁকা, আমাদের একটু ওয়েট করতে হয়নি। যদিও আমাদের ওপরে পাঠাচ্ছিল, দোতলায় বা তিনতলায় হয়তো, তো আমরা বললাম আমরা এখানেই বসবো, নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে আর কি। তো সেখানেই বসে বললাম এখন অর্ডার দেবো। যথারীতি প্লেট দিয়ে গেল। আর প্রথমে স্টার্টারে অর্ডার করেছিলাম রেশমি কাবাব। আমি এর আগে যতবার এখানে এসেছি চিকেন টিক্কা কাবাব খেয়েছি, কিন্তু এদিন ফার্স্ট রেশমি কাবাব অর্ডার করেছিলাম। মোটামুটি লাগলো, বাট আমার টিক্কা কাবাবটাই বেশি পছন্দের। আর আমার হাজব্যান্ডের এটাও পছন্দ, ও টিক্কা কাবাবও পছন্দ, চিকেন টিক্কা কাবাব। তো আমার পান্তুর সোনারও খুবই পছন্দ। তো প্রথমে আমরা সেটাই অর্ডার করছি স্টার্টারে। আর সত্যি কথা বলতে দেখো, বলতে বলতে আবার আমার জিভে জল চলে আসছে খাবারগুলোকে আবার দেখে। সত্যি কথা বলতে যেটা বলছি, বিরিয়ানি ভালোবাসি, তো তাই বিরিয়ানিটাই মেন ফোকাসড করি, ওটাই খাবো তৃপ্তি করে। কিন্তু আমার হাজব্যান্ড দুটো কাবাব পছন্দ করে, আর স্টার্টার তো কিছু নিতেই হয় একটা ছোটোখাটো, তাই কিন্তু এই কাবাবটা অর্ডার করেছিলাম। আর তোমরা কে কোনটা কাবাব খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে বলতে পারো, যে কার চিকেন টিক্কা কাবাব পছন্দ আর কার এই রেশমি কাবাব পছন্দ। তো একটুখানি সেলফি, একটুখানি ভিডিও শ্যুট চলছে, তার মধ্যে খাওয়া দাওয়াটা স্টার্ট করতে হবে। খাবার দেখে না বেশিক্ষণ দেখবে ওয়েট করা যায় না, জানো তো। আর আমরা তো সবাই কম বেশি পেটুক আছি, প্রচণ্ড খেতে পছন্দ করি, ভালোবেসে খাই আর কি। সেটা আমাদের চেহারা দেখে বুঝতেই পারছো, হাতে ডায়েট করো কিছুতেই শুকাতে পারি না, 5 কিলো কমে তো 8 কিলো বেড়ে যায়। তো আমার সঙ্গে সেটাই চলে আর কি। যখন মন দিয়ে করি তখন ফটাফট ওয়েটটা লস করে, মানে বোঝা যায়, বা মেশিনে বুঝতে পারি। আবার যখন গেন করে তখন দ্রুত গেন হয়ে যায়, এইরকম আর কি। তবু যতটুকু খাওয়ার দাওয়ার কন্ট্রোল করে খাওয়াই তো উচিত নিজের শরীর ভালো রাখার জন্যে। তো মামাম স্টার্ট করলো প্রথমে, আমরাও সবাই নিয়ে নিলাম একটা একটা করে। এরপরে আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে, মাটন চিকেন দুটো মিলিয়েই অর্ডার করেছি, কারণ আমি তো মাটন খাই না, পান্তু সোনা মাটন খায় না, তাই আমাদের জন্য চিকেন বিরিয়ানি আর সবার জন্য মাটন বিরিয়ানি অর্ডার করা হয়েছে। তো একটু পরে আসবে, আগে চলো মজা করে এই খাবারটা খেয়ে নিই। দেখো দেখো আরেকজনকে দেখো কত মজা করে খাচ্ছে সে তার কাবাবটা।
কাবাবটা খাওয়ার পরে আমরা 5 মিনিট মতো অপেক্ষা করেছিলাম, আর তারপর চলে আসলো গরম গরম বিরিয়ানি, একদম সবার আকাঙ্ক্ষিত বা বহু প্রতীক্ষিত খাবার। এটা আমরা প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি সবাই মিলে। আর দাদা বৌদির বিরিয়ানির সবথেকে আমার যেটা বেস্ট লাগে স্যালাড আর সসটা বা চাটনিটা, আমার খুব ভালো লাগে খেতে এটা। এই তুমি শর্ট নিও কিন্তু। দেখি এক্সপ্রেশন দেখো। না সত্যি মিক্সার সত্যি বড় সাইজ। এই তোমরা ওপেন করা শুরু করো। আমি বলে নিলাম যে বাবু আর আমি, তোমরা বাবা এখান থেকে রাইস নেওয়া শুরু কর বাবা। স্টিল তুলেছিস? তো খাওয়া দাওয়া শুরু করলাম আমরা। আর দাদা বৌদির বিরিয়ানি নতুন করে আমার রিভিউ না দিলেও চলবে, যত পশ্চিমবঙ্গের ফুড ব্লগার ছিল আশা করি প্রত্যেকেই সহস্রবার করে এই রেস্টুরেন্টটার আর এই খাবারটা রিভিউ দিয়েছে, সুতরাং নতুন করে আমার দেওয়ার কিছু নেই। কিন্তু আমার এটা বরাবর ভাল লাগে, তো আজকেও অসাধারণ লেগেছে। একদম ধোয়াটা গরম গরম বিরিয়ানি, তার সঙ্গে সফট চিকেন। আর জানো তো আমরা কী করেছিলাম, যেহেতু তোমরা সবাই আশা করি জানো যারা নিয়মিত যাওয়া গেছো, হিউজ পরিমাণ রাইস দেয়, তো এত রাইস একার পক্ষে খাওয়াটা ভীষণ টাফ। মানে আমরা খেতে ভালোবাসি, বাট এতটা পরিমাণও খেতে পারবো না যে যতটা পরিমাণ দেয়। আর ছোটোবেলাকার শিক্ষা, মা বাবার শিক্ষা বলতে পারো, যে খাবার নষ্ট করা আমাদের কারোর পছন্দ না। তাই প্রথমে যেটা করেছিলাম, 4টে বিরিয়ানি নিয়েছিলাম, আমরা সবাই শেয়ার করে খেয়েছিলাম। আর তাতেই কিন্তু শেষ পর্যায়ে গিয়ে এমন হয়েছিল, আমার হাজব্যান্ড শেষ করতে পারছিল না, আমি শেষ করতে পারছিলাম না। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের খাওয়ার নমুনা। ভালোবাসি বাট অল্প, সাধ্যের মধ্যে। অনেকটা হিউজ পরিমাণ কেউ কখনোই খেতে পারি না। মাম্মাম ফিনিশ করতে পারিনি, তাহলে ভাবো সবার জন্য ফুল প্লেট নিলে কতটা প্রবলেম পড়তে হতো। তো আমার থেকেও আমি রাইস দীপনকে শেয়ার করেছিলাম। এখন দেখো সবাই খাচ্ছে মজা করে, আর সবাই রিভিউ দিচ্ছে দারুণ দারুণ বলে। মামামা খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, শুধু মা বাবা বাদে আর আমার শাশুড়ি বাবাদে। আমার দেওরও খুব একটা ভালোবাসে না, আমার দেওর তো খাই না। ফ্রাইড রাইস তৈরি করে তাও একটু খায়, কিন্তু বিরিয়ানিও একদম পছন্দ করে না। চিকেন ভেঙে নিতে হবে, বিরাট সাইজ, অস্বীকার করার কোনো উপায় নেই। পেটুক দাদার এক্সপ্রেশন মাটন বিরিয়ানি সম্পর্কে। মটনটা কেমন নরম একটুখানি হাত দিয়ে দেখানো যাবে? দেখো জাস্ট কেমন দিয়ে কাটা যাচ্ছে, তারপরে স্যালাড সঙ্গে দেখি এবার বৌদির এক্সপ্রেশন দেখবো। আমি নিচ্ছি। একটা বাইট নিয়ে দেখো। বাইক নিয়ে দেখাবো। বিরাট বাবা, বিরাট খুলে পড়ে যাচ্ছে, সত্যি তাই, জাস্ট খুলে পড়ে যাওয়ার মতো। মটন নিতে বৌদিকে দিও মটন। হ্যাঁ ওমা, এত বড় তুই খা, ও দেবে খানে অপশন। এই যে এখান থেকে আমারও চিকেন বিরিয়ানি ফেভারিট, টেস্ট করে দেখো। বিরাট গরম, খুব গরম। মটন দিলাম, একটু আলু দিলাম, প্রচণ্ড গরম। দাঁড়াও, বাবু কেমন? অসাধারণ অসাধারণ। দাদা বৌদির বিরিয়ানি মানে মটন মানে অসাধারণ, সত্যি অসাধারণ। তো আমরা সবাই মিলে জমিয়ে মজা করে বিরিয়ানিটা তৃপ্তি করে খেলাম। তারপর চলে আসলাম একটুখানি বাইরে একটা মিষ্টির দোকানে। আর জানো তো বাঙালি স্বভাব আছে একটা, খাওয়া দাওয়ার পর একটুখানি হালকা মিষ্টি মুখ না করলে ঠিক ইনকমপ্লিট হয়ে যায় ব্যাপারটা।
এর জন্য এখন আমরা সবাই মিলে মিষ্টি খাচ্ছি এখানে। আর এখান থেকে বেকড রসগোল্লা না হলো বাড়ির জন্যে, একটু সন্দেশ না হলো, শাশুড়ি মার জন্য দই নিলাম, সব নিয়েই আমরা বাড়ি ফিরলাম। আর মিষ্টিগুলো খুব সুন্দর ছিল, কালাকাতটা স্পেশালি আমি কালাকাতটা খেয়েছি। আর তারপরে আইসক্রিম খাওয়া হলো। তো আজকের দিনটা বলতে পারো টোটালি খাওয়া দাওয়ার উপরেই আমরা ছিলাম, জাস্ট যা মন চেয়েছে সবাই মিলে শুধু সেগুলো তৃপ্তি করে খেয়েছি। আর এটা নতুন কিছু না, তোমরা তো সবাই জানোই, নিয়মিত যারা ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো, আমাদের প্রায় দিন লেগেই থাকে এটা। আর স্পেশালি ছুটির দিনগুলোতে লেগে থাকে, কারণ কখনো বাড়িতে আয়োজন করি, কখনো বাইরে। ম্যাক্সিমাম সময় বাড়িতে আয়োজন করা হয়, নানা রকম জিনিস বানাই, তারপর সবাই একসঙ্গে মজা করে খাই। তো আজকে একটু চেঞ্জ হলো, বাইরে একটা অভিজ্ঞতা খাওয়া হলো বাইরে গিয়ে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর কেমন লাগলো আজকে আমাদের এই সিম্পল আউটিংয়ের ব্লগটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।